think. I think you are learning your things mindfully. As far as you can, you should pay your attention and practice. You know what is English? What is English? It's a language. It's a language. It's an international language. But without practicing, nothing is possible in the world. Without practicing, nothing is possible in the world. So I think, I strongly believe you need hard labor. You need more and more practice. Then you will be able. Today we are going to start another important thing, and that is the use of able to, let's and no need. Let's and no need. Pay your attention. Hello everybody. Pay your attention. Try to learn what I am saying now. After completing my term, I will ask you again and again more things. Okay, regarding the matter. Practicing sentences using able to, let's and no need. অনুশীলন করব আমরা able to দিয়ে, let's দিয়ে and no need দিয়ে আমরা কথাগুলো বলবো। তাহলে আমরা এখানে দেখি, let's মানে হলো চলো। let's মানে কি বলেছি? চলো কোথাও বসি, চলো গল্প করি, চলো খাই, চলো যাই, চলো একটু ঘুমাই, চলো একটু ঝগড়া করি। কেমন? এই ধরনের কথাগুলো আমরা যখন বলবো, তখন লেটস এর পরে শুধু আমরা ভাবটাকে বসিয়ে দিই। কি করব? লেটস এর পরে আমরা শুধু ভাবটাকে বসিয়ে দেব। শুধু ভাবটাকে আমরা বসিয়ে দেব। লেটস ওয়াক, চলো হাঁটি, চলো হাঁটি। লেটস সিট, চলো বসি। লেটস রিড, চলো পড়ি। লেটস রাইট, চলো লিখি। লেটস গো, চলো যাই। লেটস প্লে, চলো খেলি। তাহলে আমরা চলো হাঁটি, চলো হাঁটি এনিওয়ার, কোথাও। লেটস ওয়াক এনিওয়ার, চলো কোথাও হাঁটি। লেটস সিট এনিওয়ার, চলো কোথাও বসি। লেটস রিড দ্য বুক, চলো বইটা আমরা পড়ি। লেটস রাইট আ পোয়েম, চলো আমরা একটা কবিতা লিখি। লেটস গো এনিওয়ার, চলো আমরা কোথাও যাই। চলো আমরা কোথাও যাই। লেটস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। তাহলে লেটস মানে হলো চলো। লেটস মানে চলো। লেটস এর কথা তোমরা বারবার বলো, মনে থাকবে এগুলা। তাহলে আমরা এখন আসছি নো নিড এর জায়গায়। এই নো নিড মানে হলো দরকার নেই। এখানে যে আমরা নো নিড লিখেছি, নো নিড মানে কি বলেছি? নো নিড মানে কি বলেছি? দরকার নেই, প্রয়োজন প্রয়োজন নেই। যেমন নো নিড টু ড্রিঙ্ক, পান করার দরকার নেই। পান করার, পানি খাওয়ার দরকার। নো নিড টু ড্রিঙ্ক ওয়াটার, পানি খাওয়ার দরকার নেই। নো নিড টু প্লে ফুটবল, ফুটবল খেলার দরকার নেই। নো নিড টু রাইট আ পোয়েম, একটা কবিতা লেখার দরকার নেই। নো নিড টু রিড দ্য বুক, বইটি পড়ার দরকার নেই। নো নিড টু গো এনিওয়ার, কোথাও যাওয়ার দরকার নেই। নো নিড টু কাম হিয়ার, এখানে আসার দরকার নেই। নো নিড টু গসিপ, গল্প করার দরকার নেই। নো নিড টু টক, কথা বলার দরকার নেই। নো নিড টু লাভ, হাসার দরকার নেই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নেই। নো নিড টু ওয়েস্ট আওয়ার টাইম, আমাদের সময়টুকু নষ্ট করার কোনো দরকার নেই। নো নিড টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করার কোনো দরকার নেই। তাহলে আমরা আজকে নো নিড এর কথা শিখেছি। নো নিড মানে কি বলেছি? দরকার নেই। নো নিড মানে কি বলেছি? শুধু নো নিড এর পরে আমরা এই যে ভাবগুলো আমরা শুধু বসিয়ে দেব, টু যুক্ত ভাবগুলো বসিয়ে দিয়ে আমরা সেন্টেন্স গুলোকে মেক করে ফেলতে পারবো। এবং এই ব্যাপারে তোমরা প্র্যাকটিসটা করবা। whenever you are in a residence, you have to, you must write many sentences, many and many sentences using these structures. Okay, and these structures surely will help you to know, to speak, to practice lots of things in English. এখন আমরা দেখব able to এর ব্যবহার। কিসের ব্যবহার? নাও pay your attention. able to মানে হলো সক্ষম। কি বলেছি? able to মানে কি বলেছি? সক্ষম। ওকে, I am able to go, আমি যেতে সক্ষম। আমি I'm able to eat, আমি খেতে সক্ষম, আমি খেতে পারি, এটা আর কি। I'm able to read, আমি পড়তে সক্ষম। I'm able to work, আমি কাজ করতে সক্ষম। I'm able to drive, আমি হাঁটতে সক্ষম, সরি গাড়ি চালাতে সক্ষম। I'm able to sleep, আমি ঘুমাতে সক্ষম। আগে ঘুমাতে পারতাম না, এখন ঘুমাতে পারি। I'm able to drink, আমি পানি পান করতে সক্ষম। I'm able to eat, আমি খেতে সক্ষম। I'm able to draw, আমি আঁকতে সক্ষম। তাহলে এই যে স্ট্রাকচার গুলো আমরা বলেছি, এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা বারবার সেন্টেন্স প্র্যাকটিস করব এবং দেখা যাবে যদি আমরা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করি,
আমাদের কাছে এই বিষয়গুলো খুব বেশি ইজি হয়ে যাবে। এবং এটার পাশাপাশি আমরা যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছি সেই প্রেজেন্টেশন গুলোকে রেগুলারলি আমাকে রেডি হতে হবে এবং ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইয়োর সেলফ। ওকে, তাহলে দ্যাটস অল। সবাই আমরা এগুলো প্র্যাকটিস করব, ইংলিশ আমরা জানবো, ইংলিশ আমরা শিখবো, ইংলিশ আমরা বলবো, ইংলিশকে আমরা ভালোবাসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।